কেস খেয়েছেন কাউন্সিলর, তাও আবার কার্তিক ফেলতে গিয়ে। কার্তিক ঠাকুরেও নাকি কাটমানি নিচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। ভাবা যায়? কার্তিক ফেলার ঘটনা আপনারা সবাই জানেন। সাধারণত বন্ধু বান্ধবীদের ক্ষেত্রে এই মজাটা আমরা করে থাকি। বন্ধুরা নতুন কেউ বিয়ে করলে বা বান্ধবীরা নতুন কেউ বিয়ে করলে তাদের বন্ধু বান্ধবীরা বাড়ির সামনে কার্তিক ফেলে আসে, মানে বোঝাতে চায় যে ভাই বিয়ে করেছো অনেকদিন, এবার একটা ছেলে পুলে নাও। বহুদিনের পুরনো রীতি, এই মজাটা এখনো চলে আসছে। আর সেই মজা করতে গিয়েই এবার কেস খেয়ে গেলেন বৈদ্যবাটি পুরসভার তৃণমূলের কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য। কার্তিক ঠাকুর ফেলতে গিয়ে কেস খেয়েছেন। ভাবা যায়? ঠিক কি হয়েছে সবটা শোনাবো আপনাদের এই মজাদার প্রতিবেদন। শেষ অবধি দেখুন। আমি মানব, তার নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। কার্তিক ফেলে কেস খেয়েছেন তৃণমূলের কাউন্সিলর, এবং অভিযোগ উঠেছে যে কার্তিক ঠাকুর ফেলেও নাকি তিনি কাটমানি খাচ্ছেন। কি হয়েছে ঘটনাটা? বাড়ি বাড়ি নাকি কার্তিক ফেলছে বৈদ্যবাটি পুরসভা এবং চা হচ্ছে টাকা। কার্তিক ফেলে বন্ধু বান্ধবীরা তাদের বন্ধু বান্ধবীদের বাড়িতে, নববিবাহিত বন্ধু বান্ধবীদের বাড়িতে, কিন্তু কখনো তার জন্য টাকা চাওয়া হয়েছে বলে আমি শুনিনি। কিন্তু যেখানে তৃণমূল সেখানে টাকার গল্প থাকবে না, এটা তো হতেই পারে না। কি হলো? কাউন্সিলর বৈদ্যবাটি পুরসভা পৌশালী ভট্টাচার্য তিনি ফেসবুকে লিখেছেন কারো একটা বাড়িতে তিনি কার্তিক ফেলেছেন, শ্যামল মাইতির বাড়িতে, এবং ফেসবুকে পোস্ট দিয়ে লিখছেন বৈদ্যবাটি পুরসভা অনুমোদিত কার্তিক ঠাকুর পড়ল শ্যামল মাইতির বাড়ি। বাপরে, পুরসভা আজকাল কার্তিক ফেলছে! এ তো নজির সৃষ্টি করলো তৃণমূল কংগ্রেস। বৈদ্যবাটি পুরসভা নাকি তাদের অনুমোদিত কার্তিক ঠাকুর ফেলেছে কোনো এক শ্যামল মাইতির বাড়ি। হাসির ইমোজি দিয়ে লিখে কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য পোস্ট দিয়েছেন ফেসবুকে এবং লিখেছেন সৌজন্যে 19 নম্বর ওয়ার্ড তৃণমূল পরিবার। তৃণমূল থেকে লোকের বাড়িতে কার্তিক ফেলা হচ্ছে, এবং এখানেই যদি মজাটা শেষ হতো তাহলে হয়তো এত বিতর্ক বা এত হাসাহাসি শুরু হতো না। সাত সকালে ঘরের দরজা খুলতেই অবাক বাড়ির কর্তা শ্যামল মাইতি। সামনে বসানো রয়েছে কার্তিকের মূর্তি। ভেবেছিলেন পাড়ার ছেলেপুরোরা মস্করা করেছেন, কিন্তু কার্তিক প্রতিমার সঙ্গে একটা কাগজ দেখে তিনি অবাক হয়ে যান, চমকে যান। কারণ কাগজটা হচ্ছে বৈদ্যবাটি পুরসভার কাউন্সিলর এই পৌশালী ভট্টাচার্যর প্যাডে লেখা হয়েছে। পুরসভার কাউন্সিলর তার নিজস্ব প্যাডে লিখেছেন, সেখানে কাউন্সিলরের সই রয়েছে, স্ট্যাম্প রয়েছে, এবং গৃহকর্তার উদ্দেশ্যে লেখা হয়েছে কার্তিকের জন্য কত টাকা খরচা হয়েছে এবং সেই টাকা কার কার হাতে দিতে হবে। বাড়ি বাড়ি কার্তিক ফেলছে বৈদ্যবাটি পুরসভা। ভাবা যায়? নজির সৃষ্টি করলো তৃণমূল কংগ্রেস। বাড়ি বাড়ি কার্তিক ফেলছে পুরসভা, এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল পড়ে গেছে। তৃণমূল অস্বস্তিতে পড়ে গেছে। এটা নতুন কোনো ঘটনা নয়। বিজেপি কটাক্ষ করেছে, একটা জায়গায় বাকি ছিল কাটমানি নেওয়ার, সেটাও পূরণ করে দিল তৃণমূল কংগ্রেস। বিজেপি অভিযোগ করেছে এই কাজ করে হিন্দু ধর্মকে অপমান করছে বৈদ্যবাটি পুরসভা। পুরসভার চেয়ারম্যান বলছেন কাউন্সিলর এমন কিছু করে থাকলে সেটা পুরো কর্তৃপক্ষের অজান্তে করেছেন, এর সঙ্গে পুরসভার কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ কাউন্সিলরের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। এবং যেটুকু জানা যাচ্ছে শুক্রবার সকালে বৈদ্যবাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামল মাইতির বাড়িতে কার্তিক ফেলে যান এলাকার কয়েকজন মানুষ। তার সঙ্গে একটা চিঠি লেখা ছিল এবং তাতে লেখা ছিল বাবা শ্যামল, অনেক কষ্টে নিজের বাড়ির ঠিকানা খুঁজে পেলাম। পার্টি অফিসের কাকু কাকিমাদের সহযোগিতায় আমি মেদিনীপুরে ঘোরাঘুরি করছিলাম, সেখানে আমার সঙ্গে দেখা হয়। এরপর কয়েকজনের নাম লেখা ছিল কাউন্সিলরের প্যাডে এবং শ্যামলের উদ্দেশ্যে বলা হয়েছে তাদের টাকা পয়সা দিতে। শেষের দিকে লেখা ইতি কার্তিক, প্যাডের পেছনে লেখা সবকিছুর উদ্যোগে পৌশালী আন্টিও বানান ভুল, পুরসভা অনুমোদিত, সঙ্গে তৃণমূল কাউন্সিলরের নামাঙ্কিত স্ট্যাম্প। তৃণমূল কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য কার্তিক ফেলার ছবি ফেসবুকে পোস্ট করেছেন এবং ক্যাপশনে লিখছেন বৈদ্যবাটি পুরসভা অনুমোদিত কার্তিক ঠাকুর পড়ল শ্যামল মাইতির বাড়ি। ভাবা যায়? বৈদ্যবাটি পুরসভা অনুমোদিত কার্তিক ঠাকুরকেও এখন তৃণমূলের পুরসভার অনুমোদন নিতে হচ্ছে। কোথায় গেছে ভাবুন একবার। বাংলার সমাজ ব্যবস্থাটাকে কোথায় নিয়ে যাবে তৃণমূল কংগ্রেস? বুঝতে পারছি এটা মজা করে করা হয়েছে, কিন্তু এই মজা করে করার পেছনে এই যে কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য নিজের যে কাউন্সিলরের প্যাড সেটাকে ব্যবহার করলেন, বৈদ্যবাটি পুরসভাকে টেনে আনলেন, বৈদ্যবাটি পুরসভা অনুমোদিত কার্তিক ঠাকুর। আজকাল কার্তিক ঠাকুরদেরও অনুমোদন লাগছে তৃণমূলের পুরসভা। কোথায় নিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এই বাংলার সমাজ ব্যবস্থাটাকে ভাবুন। মনে ভাবছি এটাই আর কি, মজা করা, কিন্তু মজার তো একটা লিমিট থাকবে।
একটা কাউন্সিলর তার প্যাড ব্যবহার করে মজা করছেন, একজন কাউন্সিলর পুরসভার নাম ব্যবহার করে মজা করছেন, একজন কাউন্সিলর লিখছেন বৈদ্যবাটি পুরসভা অনুমোদিত কার্তিক ঠাকুর, লিখতে পারেন তিনি। আমি ধরে নিচ্ছি এটা মজা করেছেন, মজা করা হয়েছে, কিন্তু কার্তিক ঠাকুর ফেলে যারা মজা করে কখনো তারা নিজেদের বন্ধু বান্ধবী, নববিবাহিত বন্ধু বান্ধবীদের কাছে টাকা চায় না। তৃণমূল মানেই কি টাকা চাইতেই হবে? টাকার গল্প থাকতেই হবে তৃণমূল শব্দটা থাকলে। সৌজন্যে 19 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস পরিবার, বিতর্ক তুঙ্গে ওঠে। এরপরে প্রশ্ন উঠে যায় পুরসভা কার্তিক পুজোর অনুমোদন কি করে দিতে পারে এবং তার জন্য টাকা চাইতে পারে। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতোর কানে এই খবর যাওয়ার পর তিনি কাউন্সিলরকে কড়া ধমক দিয়েছেন বলে তৃণমূল একটা সূত্রে খবর। এবং পিন্টু মাহাতো বলছেন এই কাজটা করা একেবারেই উচিত হয়নি, মজা করা যেতে পারে কিন্তু কাউন্সিলরের প্যাড পুরসভার কাজে ব্যবহার করার জন্য একটা সিরিয়াস বিষয়। এটা ব্যক্তিগত কোনো কাজ বা নিছক মজা করার জন্য কাউন্সিলর নিজের প্যাড ব্যবহার করতে পারেন না, পুরসভাকে মজা করার জন্য টেনে আনতে পারেন না। যে কাউন্সিলর কাজ করেছেন তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে, আগামী দিনে কোনো কাউন্সিলর যাতে এরকম কাজ না করেন সেজন্য সতর্ক করা হবে বলছেন বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো। বিজেপি শিবিরের যুব মোর্চার মুখপাত্র হরি মিশ্র বলছেন যে চিঠিটি পুরসভার প্যাডে লিখে পাঠানো হয়েছে তাতে লেখা হয়েছে কার্তিক ঠাকুরের জন্য 2000 টাকা দিতে হবে। তৃণমূল এমন জায়গায় নিজেকে নিয়ে গিয়েছে তারা কার্তিক ঠাকুরকে হাতিয়ার করেও কাটমানি বাগানোর সুযোগ হাতছাড়া করছে না। চাপদানি বিধায়ক অরিন্দম গুইন অবশ্য ব্যাপারটিকে এভাবে দেখতে নারাজ। তিনি বলেছেন ভুল হয়েছে, মজা করা, পুরসভার প্যাড ব্যবহার করে মজা করা একেবারেই ঠিক হয়নি। বিরোধীরা রাজনীতি করার চেষ্টা করছে ঠিকই, কিন্তু কাউন্সিলর ভুল করেছেন, পুরসভার প্যাড ব্যবহার করা উচিত হয়নি বা পুরসভাকে এই ঘটনায় টানা উচিত হয়নি। কার্তিক ঠাকুরকেও আজকাল তৃণমূলের অনুমোদন নিতে হচ্ছে, কার্তিক ফেলেও কেউ টাকা চাইছে, অবিশ্বাস্য ব্যাপার। বাংলার মেয়ের রাজত্বকালে আর কতটা ছ্যাবলামি দেখবো, আর কতটা নোংরামি দেখবো, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কার্তিক ঠাকুরকেও পুরসভা থেকে অনুমোদন নিতে হচ্ছে, ভয়ঙ্কর কাণ্ড। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা রাজ্যের এই ধরনের মজার ঘটনা, ছ্যাবলামির ঘটনা চেপে রাখতে দেব না।